জয় হিন্দ বন্ধুরা, আজকে তোমাদের সাথে আলোচনা করব ভেন চিত্র। এই টপিক থেকে কম্পিটিটিভ যে কোনো এক্সামে কিন্তু এই ভেন চিত্র থেকে পরীক্ষাতে আসেই। ভেন চিত্র যেটা কিনা আমরা ইংরেজিতে বলি ভেন ডায়াগ্রাম। তো মেনলি আজকে ভিডিওতে 10টি প্রশ্ন থাকছে। 10টি প্রশ্ন শিখলেই তোমাদের এই বিষয় নিয়ে সমস্ত কনসেপ্ট ক্লিয়ার হবে। তাহলে চলো শুরু করা যাক। আজকে সবার প্রথম প্রশ্নটা যেটা রয়েছে যে শাকাহারী ব্যাঘ্র, যেটা বাঘ আর হচ্ছে প্রাণী। তাহলে শাকাহারী বাঘ আর প্রাণী, দেখো শাকাহারী যারা শাকসবজি, মানে মেন কথা হচ্ছে ঘাস লতা পাতা খেয়ে বেঁচে থাকে, যেমন গরু, ছাগল, ভেড়া। বাঘ তো আর শাকসবজি মানে যেটা কিনা ঘাস তো খেয়ে বেঁচে থাকে না, মাংসাশী। আর হচ্ছে প্রাণী, দেখো তার মানে বুঝতে পারলাম এইটুকুই যে প্রাণী জগতের মধ্যে শাকাহারীরা পড়ছে আর হচ্ছে বাঘও পড়ছে। যে পুরোটা হচ্ছে আমাদের প্রাণীর মধ্যে। দেখো তোমাদেরকে যদি আমি বোর্ডে দেখাই, কি করছি, টোটালটাকে আমরা কি ধরছি, আমাদের প্রাণীর মধ্যে ধরছি, যেটা কিনা তোমরা এখানে দেখতে পাচ্ছ। টোটালটা আমরা কি ধরছি, প্রাণীর মধ্যে ধরছি। এইবারটা কি হচ্ছে, আমাদের বাঘ মাংসাশী, মাংস খায়, আর হচ্ছে শাকাহারী তো আমাদের কি শাক লতা পাতা খেয়ে বেঁচে থাকে, মানে যেটা কিনা আমরা বলি ঘাস খেয়ে বেঁচে থাকে, যেমন গরু, ছাগল, ভেড়া। তাহলে এদের মধ্যে আর বাঘের মধ্যে তো ডিফারেন্স আসবেই, মিলবে না। কিন্তু এই দুজনেই কিন্তু প্রাণ আছে। তো সেই হিসাবে কিন্তু আমাদের এটা কিন্তু সঠিক আছে। বুঝতে পারলে আশা করি। এবার চলো আমরা দ্বিতীয় নম্বর প্রশ্নে আলোচনা করব। তোমাদেরকে একটু বুঝিয়ে কনসেপ্টটা ক্লিয়ার করে দিই, তাহলে তোমরা এই ভিডিওতে দেখে আর এই বিষয় নিয়ে ভেন চিত্র নিয়ে তোমাদের কোনো সমস্যা থাকবে না। তাহলে ওটা আমাদের অ্যান্সার হয়েছিল এই অপশানটা। চলো দেখো, বই, উপন্যাস আর অভিধান। তোমাদেরকে একটা কথা বলছি, তোমরাও একটা কাজ করো, প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কোনটার কি অ্যান্সার তোমাদের আসছে। তাহলে কি হবে, একটা কম্বিনেশানটা ভালো থাকবে। এই ইচ্ছাটা আমার যতদূর মনে হয় প্রত্যেকের থাকা খুব প্রয়োজন। দেখো, বই, উপন্যাস আর অভিধান। অভিধান মানে আমরা যেটা বলি ডিকশনারি, ঠিক আছে। উপন্যাস আর এদিকে হচ্ছে বই। তাহলে বই তো বইয়ের মধ্যে দুজনেই, তাহলে টোটালটা যদি বই ধরি তাহলে উপন্যাস আলাদা, অভিধান আলাদা। উপন্যাসের সাথে তার অভিধান মিলছে না, তাহলে এই দুটো কিন্তু আলাদা, ঠিক আছে। তাহলে আমরা কি বুঝতে পারলাম, যে তোমাদেরকে এটা বলেই দিই। তার মানে পুরোটা হচ্ছে বইয়ের মধ্যেই পড়ছে, পুরোটা বই, তার মধ্যে কিন্তু উপন্যাসটা আলাদা আর অভিধান যেটা ডিকশনারি সেটা কিন্তু আলাদা। তাহলে সেই হিসাবে কিন্তু অপশান ডি কিন্তু আমাদের কি একদম সঠিক অ্যান্সার। বুঝতে পারলে আশা করি। চলো এবার তৃতীয় নম্বর প্রশ্নে আমরা চলে আসব। তৃতীয় নম্বর প্রশ্নে কি বলে দেওয়া আছে একটু দেখে নিই আমরা। দেখো, প্রাণী, তারপরে সামুদ্রিক প্রাণী আর স্থলচর প্রাণী। অবশ্যই তোমরা কমেন্ট বক্সে উত্তরটা জানাও। দেখো, টোটালটা যদি আমরা ধরি এই যে টোটালটা যদি প্রাণী ধরি আর হচ্ছে কি সামুদ্রিক প্রাণী আর স্থলচর প্রাণী তো সমান হয় না। সমুদ্রে বসবাসকারী প্রাণী মানে মাছ, যেমন তোমার তিমি মাছ, হাঙর, এ সমস্ত স্থলে বাস, বুঝতেই পারছো। আর স্থলচর প্রাণী যে আমরা, তাহলে তাদের মধ্যে তো ডিফারেন্স থাকবেই, কিন্তু সবাই কিন্তু প্রাণী। তাহলে টোটালটা হচ্ছে গিয়ে প্রাণী, তার মধ্যে হচ্ছে সামুদ্রিক প্রাণী আর হচ্ছে গিয়ে স্থলচর প্রাণী, দুজনের মধ্যে কি আলাদা হচ্ছে। তাহলে তাহলে বি অপশানটা আমাদের সঠিক অ্যান্সার হলো, ঠিক আছে, 3 দাগের। এবার আমরা চলে যাব 4 দাগের। 4 দাগেরটা কি বলে দেওয়া আছে একটু দেখিনি আমরা। ডাক্তার, সার্জেন্ট আর হচ্ছে সেবিকা। দেখো, তার মানে একটা জিনিস বুঝতে পারলাম, ডাক্তার, সার্জেন্ট আর সেবিকা। আচ্ছা, তাহলে যারা সার্জেন্ট তারা কিন্তু প্রত্যেকে ডাক্তার হয়, যারা সার্জেন্ট তারা প্রত্যেকে ডাক্তার হয়, কিন্তু সব ডাক্তার কিন্তু সার্জেন্ট হয় না, এটুকু। তাহলে আমরা বুঝতে পারলাম এটুকু কি, এই যে মিডিলটাকে যদি আমরা ফলো করি, মিডিলটা হচ্ছে সার্জেন্ট আর টোটালটা হচ্ছে ডক্টর। তাহলে সব ডাক্তার, দেখো ভালো করে খেয়াল করে দেখো তো, এই যে এইটুকুটাই হচ্ছে সার্জেন্ট, কিন্তু বাদ বাকিরা হচ্ছে বাইরের অংশটুকু কি ডাক্তার। তার মানে এইটুকু বুঝতে পারো, সব ডাক্তার, এখানে তো সব গোটাটা ডাক্তার, তাহলে সব ডাক্তার কিন্তু তাহলে কি হলো না, সার্জেন্ট হলো না। কিন্তু সব সার্জেন্ট যে ভেতরেই তো রয়েছে, ডাক্তারের মধ্যেই তো রয়েছে, তাহলে সব সার্জেন্ট কিন্তু অবশ্যই ডাক্তারের মধ্যে পড়বে। তো এই হচ্ছে ব্যাপার। আর এদিকে সেবিকা তো আলাদা জিনিস, যারা সেবা করে, সমাজ সেবা করে। ডাক্তাররা তো চিকিৎসা করে, আর সেবার মধ্যে কিন্তু একটু ডিফারেন্স আছে, একটু না মানে সম্পূর্ণ ডিফারেন্স। সেবিকা যারা সবসময় এই কাজেই মানে নিযুক্ত থাকে, তাদেরকে মানে যারা সমাজ সেবা করে অল টাইমের জন্য, তাদেরকে আমরা সেবিকা বলি। আর ডাক্তার তো রোগীকে দেখাশুনো করবে, চিকিৎসা করবে, তো তার জন্যই কিন্তু সেবিকাটা সম্পূর্ণ তাদের থেকে বেরিয়ে আসলো।
তো আমাদের সঠিক অ্যান্সার কি, সেই হিসেবে এই অপশানটা আমাদের সঠিক অ্যান্সার। চলো দেখি তারপরে আমরা 5 দাগেরটা দেখব। দেখো এখানে বলছে মানুষ, ইঁদুর আর জীব। আচ্ছা জীব, দেখো জীব কাদের বলি, যাদের মধ্যে মানে প্রাণ আছে তাদের আমরা জীব বলি। কিন্তু জীবের আবার দুটো ভাগ, একটা হচ্ছে প্রাণী, একটা হচ্ছে উদ্ভিদ। উদ্ভিদে হাঁটাচলা করতে পারে না কিন্তু তাদের মধ্যে কিন্তু প্রাণ আছে। আর আমাদের যেটা প্রাণী, তাদের প্রাণও আছে, তারা হাঁটাচলাও মানে সব কিছু করতে পারে। তো যাই হোক, জীবের মধ্যে আমাদের কিন্তু তাহলে পড়েও যাচ্ছে, আমাদের মানুষও পড়ছে, ইঁদুরও পড়ছে, কিন্তু তারা দুজন কিন্তু আবার আলাদা। তাহলে সেই হিসেবে আমাদের সঠিক অ্যান্সার তো হওয়ার কথা সি। দেখি তো, টোটালটা আমরা জীব ধরছি, তার মধ্যে আমরা কি বলছি, এইটাকে আমরা মানুষ যদি ধরে নিই আর এটাকে তাহলে আমরা ইঁদুর ধরবো, তাহলে আমাদের কিন্তু আমার যেটা যেটা রয়েছে ভ্যানচিত্র আমাদের কিন্তু ঠিকঠাক হবে। ঠিক আছে, তাহলে সি অপশানটা কিন্তু আমাদের সঠিক হলো। ঠিক আছে, আচ্ছা তার মানে সি অপশানটা আমাদের সঠিক অ্যান্সার। চলো দেখি আমাদের 6 দাগেরটা দেখব। দেখো ডাক্তার, উকিল আছে পেশাদার। তাহলে পেশাদার তো দুটোই, ডাক্তারও একটা পেশাদার আর উকিলও একটা পেশাদার, কিন্তু কিন্তু আমাদের কোন ভেনচিত্রটা তাহলে সমান হবে? দেখো সি অপশানটা তো হয়ে যাওয়ার কথা, সি অপশানটা তো হওয়ার কথা। তার কারণ হচ্ছে টোটালটা হচ্ছে কি পেশাদার, টোটালটা হচ্ছে কি পেশাদার, তার মধ্যে উকিল আর হচ্ছে ডাক্তার, উকিল আর ডাক্তার তো আলাদা আলাদা জিনিস, কিন্তু পেশাদারের মধ্যে দুজনেই পেশাদারের মধ্যে, কিন্তু তাদের যে প্রফেশনাল যে কাজ সেগুলো আলাদা, সেই হিসেবে তাদের যে একসাথে করা হয়নি, আলাদা 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 রাখা হয়েছে। তো সেই হিসেবে আমাদের কিন্তু সি অপশানটা আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, চলো আমরা 7 দাগেটা দেখব। দেখো কি কি বলে দেওয়া আছে, রান্নাঘর, বাড়ি আছে, বাগান। তাহলে রান্নাঘর, বাড়ি আর বাগান। আচ্ছা তাহলে বাড়ির মধ্যে তো রান্নাঘর থাকছেই, তাহলে সেই হিসাবে কিন্তু আমাদের ডি অপশানটার দিকে কিন্তু আমরা দেখতে পারি। দেখো এই টোটালটা কি, টোটালটা হচ্ছে আমাদের বাড়ি, বাড়ির ভিতরে কি রান্নাঘর, মানে ভেতরে রান্নাঘর, কিন্তু বাগান তো বাড়িতে থাকে না, বাগান তো বাইরে থাকবে। তো সেই হিসাবে কিন্তু এটাকে আলাদা রাখা হয়েছে। তো আমাদের কি, আমাদের ডি অপশানটা কি হয়ে গেল, আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, এবার চলো 8 দাগেটা দেখবো। 8 দাগেটা কী রয়েছে আমাদের, দেখো পাখি, টিয়া আর বাদুড়। পাখির মধ্যে কিন্তু টিয়া পড়ে, কিন্তু বাদুড় কিন্তু পাখির মধ্যে পড়ে না। পাখির কিন্তু স্তন্যপায়ী কিন্তু জীব, বাদুড় কিন্তু স্তন্যপায়ী জীব। তাহলে কি হচ্ছে, তাহলে কিন্তু উড়তে তো পারে, উড়তে পারলে তো হবে না, বাদুড় কিন্তু বাচ্চা পারে, কিন্তু টিয়া পাখি ডিম পারে, যারা ডিম পারে উড়তে পারে তাদেরকে আমরা কি পাখি বলি। তাহলে পাখির মধ্যে টিয়া আছে, এই যে সি অপশানটা তাহলে হবে, তাহলে সি অপশানটা কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হবে। তার কারণ কি, এই টোটালটা হচ্ছে পাখি ধরবো, তার মাঝখানে টিয়া, বাদুড় তো আলাদা, উঠতে পারলে তো হবে না, উঠতে পারলে তো ওরা কিন্তু স্তন্যপায়ী মানে বাচ্চা দেয়। ঠিক আছে, তো সেই হিসাবে কিন্তু আমাদের সি অপশানটি কিন্তু আমাদের একদম সঠিক অ্যান্সার। ঠিক আছে, চলো আমরা 9 দাগেরটা দেখব। 9 দাগেরটা কী রয়েছে, 9 দাগেরটা রয়েছে মিনিট, দিন আর মাস। আচ্ছা তাহলে মাসের মধ্যে কি পড়ে, দিন পড়ে যাচ্ছে। তাহলে দেখো এইটাকে আমরা কিন্তু খেয়াল করতে পারছি, মাসের টোটালটা যদি মাস হয়, মাসের ভেতরে কি দিন থাকে, আর দিনের ভেতরে কি সময়, যেটা মিনিট থাকে, বুঝতে পারছো? সেই কারণে কি আমাদের এই অপশানটা কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হবে। তাহলে এই অপশানটা আমাদের সঠিক অ্যান্সার হবে। ঠিক আছে, 9 এরপরে লাস্ট আমাদের 10 দাগেরটা আমরা দেখব। অবশ্যই তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে জানাও তোমাদের অ্যান্সারটা। জামা, পোশাক আছে, কাপড়। দেখো জামা, পোশাক, কাপড়। দেখো কাপড় কেটে কি হয়, পোশাক তৈরি হয়, কাপড় কেটে কি হয়, পোশাক তৈরি হয়, কিন্তু কি পোশাক, সেটা জামা না প্যান্ট না লুঙ্গি বা সামথিং কিছু। সেই কারণে কি হচ্ছে, আমরা বুঝতে পারছি কাপড় কেটে যেমন পোশাক হয়, পোশাকের থেকে কি হয় আমাদের মানে ভাগ হয়, যেটা কিনা জামা কাপড় সামথিং। তার মানে আমরা কি এই অপশানটা খেয়াল করতে পারছি। তার কারণ কি, এই যে কাপড়, যেটা কাপড় কি সব থেকে বাইরের অংশ, কাপড়ের মধ্যে, কাপড় থেকে কি হয়, কাপড়ের মধ্যেই তো পোশাক, মানে কাপড় থেকেই আমাদের কি হচ্ছে, পোশাকের সৃষ্টি হচ্ছে। এবার পোশাকটা কি, সেটা হচ্ছে জামা না কাপড়, তাহলে জামা, তাহলে তার মধ্যেই থাকছে, পোশাকের মধ্যেই থাকছে। তো সেই কারণের জন্য আমাদের কি হচ্ছে, এই অপশানটা আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে। তোমাদেরকে বেশি আমি কি করলাম না, বেশি কিন্তু ঘোরাঘুরি করিনি, আমি ডাইরেক্ট অ্যান্সারটা দেখে তোমাদেরকে কোনটা সঠিক অ্যান্সার হবে সেইটা বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করে দিলাম।
তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না, আর যদি পারো অবশ্যই বন্ধুদের কাছে শেয়ারও করবে। যেমন তোমাদেরকে সিরিজ চালাচ্ছি ডাব্লিউবিপি পুলিশের যে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন 2013 সাল থেকে শুরু করেছি 2024 সালের এই বছর পর্যন্ত তোমাদের যে এক্সাম হবে কিছুদিন পরেই, টোটাল প্রিভিয়াস ইয়ার কমপ্লিট করাচ্ছি। তার কারণ একটাই, প্রিভিয়াস ইয়ার কমপ্লিট করলেই তোমরা কিন্তু স্ট্রংলি পরীক্ষা দিতে পারবে, কারণ প্রিভিয়াস ইয়ার দেখলে তোমরা আইডিয়া পাবে যে কী ধরনের পরীক্ষায় প্রশ্নগুলো আসতে চলেছে। আর তার মাঝখানে যেগুলো আসার মতন সেই প্রশ্নগুলো তোমাদেরকে মানে টোটাল ডিটেল বিষয় নিয়েও জানাচ্ছি, প্লাস যে ধরনের কনসেপ্ট তোমাদেরকে বলে দেওয়া দরকার, প্লাস তার রিলেটেড কী প্রশ্ন আসতে পারে, সব A to Z বিষয়ে আলোচনা করছি। তাছাড়া পাটিগণিত, বীজগণিত, পরিমিতির প্রত্যেকটা চ্যাপ্টার কমপ্লিট করা আছে, সেখানে তোমরা গিয়ে দেখতে পারো, তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করতে পারো।